2 তারিখ, 2 রমজান। রমজান মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। 12 মাসের 1 মাস রমাদানুল মুবারক, শ্রেষ্ঠ মাস। যেই মাসটি পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আকাঙ্ক্ষা করতেন, রমাদানের অপেক্ষায় থাকতেন। রমজান মাস হচ্ছে, এই মাসের দাম মর্যাদা বেশি হওয়ার কারণ কি? সব মাস তো আল্লাহর। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, সব মাস আল্লাহ পাকের। 12 মাসের মধ্যে এই রমজানের মাস, এই রমজানের তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা, মহত্ব বেশি হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে একটা, এই কোরআন। 4টি কিতাবের মধ্যে বড় কিতাব হচ্ছে 4টি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হেদায়েতের ঐশী বাণী আল কোরআন। এই কোরআন হচ্ছে সমস্ত কিতাবের মূল, শ্রেষ্ঠ। অন্যান্য এই রমজান মাসে এই কিতাবটা নাজিল হওয়ার কারণে এই রমজানের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হাঁটার মধ্যে আমরা যখন হাঁটি, অনেক গাছ আমাদের পায়ের নিচে পড়ে। অনেক গাছকে আমরা লাথি মেরে চলে যাই না? হাঁটার সময় অনেক গাছ আমাদের পায়ে পড়ে, অনেক গাছকে আমরা লাথি মেরে চলে যাই। কিন্তু একটা রিয়াল, ওই রিয়াল যখন আমাদের পায়ের সাথে বাজে, একটা গাছের রিয়াল আমাদের পায়ে যখন বাজে, আমরা সেই রিয়ালকে সম্মান করি না? সম্মান করি, মর্যাদার সাথে সেই রিয়ালকে তুলে আমরা বুকে ধারণ করি। কারণ কি? কারণ হচ্ছে এই রিয়ালের সাথে কোরআনের সম্পর্ক। এই রিয়ালের উপরে কি রাখা হয়? এই কোরআন রাখা হয়। এই জন্য আমরা রিয়ালকে সম্মান করি। অথচ সেটাই একটা গাছ, অন্যান্য গাছের মতো একটা গাছ। এই গাছের দাম বেড়ে গেছে কোরআন বাজার কারণে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই মাসের দাম বাড়ার কারণ হচ্ছে, এই মাসে 30 পারা কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের নাম দেওয়া হয়েছে কোরআনময় রমজান। অন্যান্য মাসের কথা আল্লাহ কোরআনে বলে নাই, রমাদানের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই মাসের পরিচয় দিয়েছেন কোরআন দিয়ে। রমজান হচ্ছে সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে হেদায়েতের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, ঐশী কিতাব নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের স্পষ্ট বার্তা। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম,
যেই ব্যক্তি রমজান মাস পাবে সেই যেন মাহে রমজানের রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যারা রমজান মাস পাবে, রমাদানে উপস্থিত থাকবে, নারীরা হাইস নাফাস থেকে মুক্ত, পুরুষ সুস্থ সবল, মুসাফির অসুস্থ থেকে মুক্ত, তাদের উপর এই রোজা বাধ্যতামূলক। এই রোজা ছাড়া অনুমতি নাই। তবে হ্যাঁ, দুই কারণে আপনি রোজা ত্যাগ করতে পারবেন। ইসলাম কঠিন নয়, আল্লাহ মানুষের কঠিন ছাড় না, আসান ছাড়। দুই কারণে মানুষ রোজা না রাখতে পারবে। এক, ফামান কানা মিনকুম মারিদ, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থ, এমন অসুস্থ রোজা রাখলে সে আধা মরে এমনি মারা যাবে, আল্লাহ বলেছেন রোজার রুখসত দেওয়া হয়েছে, রোজার রুখসত দেওয়া হয়েছে, রাখতে হবে না, সুস্থ হলে রাখিও। সুবহানাল্লাহ। এখন রাখতে হবে না, যখন সুস্থ হবে তখন রাখবে। ফামান কানা মিনকুম মারিদান আও সাফার, এবং কেউ যদি সফরে থাকে, সফর মুসাফির ব্যক্তি যে 40 মাইলের দূরত্ব ভ্রমণ করে, সেই মুসাফির চাইলে রোজা রাখতে পারবে। তবে রোজা রাখাটা তার জন্য বাধ্যতামূলক নয়, অন্য সময় রোজা রেখে দেবে। একজন মানুষ যদি ঘর থেকে 40 মাইলের দূরত্ব ভ্রমণ করে, ভ্রমণ হচ্ছে কঠিন একটা কাজ। অনেক সময় ভ্রমণের কারণে, মুসাফির হওয়ার কারণে মানুষ বেহুশ হয়ে যায়। ওই সময় আপনি রোজা রাখলে আপনার আর বেশি কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, তবে দুই কারণে তোমরা রোজা রাখিও না। অসুস্থ রাখলে বা সফরে গেলে। নারীরা এখন হাইস নাফাস থেকে, নারী যখন হাইস এবং নাফাসে থাকে তখন নারীরা রোজা রাখবে না। পিরিয়ডের সময়, মাসিকের সময়, নাফাসের সময় নারীরা রোজা রাখবে না। ওই সময় রোজা রাখা হারাম, নামাজ পড়া হারাম। নামাজ কাজা করতে হবে না, রোজা পরবর্তীতে মেয়েদেরকে কাজা করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করছি, রমজানুল মুবারক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষে, রমাদানের আগে, শাবান মাসের শেষ জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, যে ভাষণটি গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষা। আল্লাহর হাবিব বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষে, রমাদানের আগে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। ভাষণ শুরু করেছেন আল্লাহর হাবিব এইভাবে, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এখানে মানুষ বলতে শুধু মুসলমানকে বোঝানো হয়নি, মানুষ বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক, কাফের, খ্রিস্টান, সাঁওতাল, ছাকমা, মারমা সব এখানে উপস্থিত। নাস, পৃথিবীতে যত রকমের, যত জাতির মানুষ আছে সবাইকে নাস বলে আরবি ভাষায়। নাস, নাস মানে মানুষ। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের প্রতি ছায়া বিস্তার করছে একটি মহান মাস। শাহরুন মুবারক, একটি মুবারক মাস তোমাদের সামনে
ছায়া দিচ্ছে। সেই মাসের নাম কি? রমজান। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এই মাসকে মুবারক মাস বলা হয়েছে, শাহরুন আযীম, মহান মাস বলা হয়েছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এমন একটা রাত রয়েছে যেই মাসের ইবাদত হাজার মাসের রাতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এটি এই মাসে আমরা পেতে যাচ্ছি 26 দিবাগত রাত, 27 তারিখে লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিইদাহ। আল্লাহ পাক এই মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধান দেওয়া হয়েছে এই মাসে। ওয়া সানানতু লাকুম কিয়ামাহ, এবং রাতে তারাবির নামাজ পড়াকে সুন্নাত করেছেন। তাহলে দুইটা, একটা রোজা আর একটা হচ্ছে তারাবির নামাজ। যে রোজা রাখবে সেই জন্য তারাবির নামাজ পড়ে। তারাবি সুন্নাত মানে, সুন্নাত তো অনেক প্রকার আছে। সুন্নাত জাইদা, সুন্নাত মুআক্কাদা, এটি হচ্ছে সুন্নাত মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি তারাবির নামাজ ছেড়ে দেয়, সে শক্ত গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। রোজার সাথে নামাজের সম্পর্ক। এই জন্য ভাইয়েরা আমার, কখনো ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ ছেড়ে দেবেন না। তবে আফসোস, আমাদের সমাজে কয়েকদিন তারাবির নামাজ পড়ে আর তারাবির নামাজ পড়ে না, মসজিদে আসে না, মসজিদ খালি যায়। কয়েকদিন পড়ে আর যোগ হয় না, 2-1 দিন, এরপর আর তারাবির নামাজ বিরক্ত হয়ে যায়, পড়ে না। কেন? অথচ এই তারাবির জন্য, রমজানের জন্য সাহাবায়ে কেরাম দীর্ঘ 1 মাস 1 বছর অপেক্ষা করতেন রমজানের তারাবির নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহ যদি আমাদেরকে 12 মাস যদি রোজা বানাই দিত, সুবহানাল্লাহ। অথচ আমরা একটি মাসের গুরুত্ব রাখি না, একটি মাস তারাবির নামাজ পড়ি না, একটি মাস রোজা রাখি না। অনেক বেঈমান নাফরমান আছে, রোজা রাখে না। সমাজে তালাশ করে দেখেন, জরিপ চালান, দেখবেন তারাবির নামাজ পড়ে না, কোরআন নাই, রোজা রাখে না, নামাজ পড়ে না। হিন্দু ভাড়া যায় যায়, এরা মদ খায়, গাঁজা খায়, এরকম নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ লম্বা বক্তব্য, লম্বা হাদিস, অল্প সময়ে লম্বা হাদিসের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যেই ব্যক্তি মাহে রমজানে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি নফল ইবাদত করবে, সে ওই ব্যক্তির সমান যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। আমরা নামাজের পরে একটি নফল ফরজে কিফায়া আদায় করব। নামাজের পরে জানাজা আছে। আপনারা জানেন, অত্র সমাজের একজন মুরব্বী মারা গেছেন, মরহুম মগফুর যে ইব্রাহিম। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও, আমরা সবাই বলি আমিন। তাকে জান্নাত নসিব করো, আমিন। রমজান মাস অনেক দায়ী মাস, তার মৃত্যু হয়েছে। এই রমজানের উসিলায় তার জীবনের সব গুনাহ যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই রমজানে আপনি যদি একটা সালাতুল জানাজা আদায় করেন, অন্য মাসে 70টা জানাজা আদায় করার সমান। সুবহানাল্লাহ। আপনি একটা জানাজা আদায় করবেন, অন্য মাসে 70টা জানাজার সমান। এই মাসে এইরকম একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে 70টা নফল ইবাদতের সমান, একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বক্তব্য দিচ্ছেন, ওয়ামান আদ্দা
ফরিজা ওয়া মান আদ্দা ফীহি ফরিজা কানা কামান আদ্দা 70 ফরিজা। যেই ব্যক্তি পবিত্র মাসে রমজানে একটা ফরজ আদায় করবে, সেই ওই ব্যক্তির সমান যে অন্য সময়ে 70টা ফরজ আদায় করবে। সুবহানাল্লাহ। একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, একটা নফল আমল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাস হচ্ছে দরিদ্রের মাস। কিসের মাস? দরিদ্রের মাস। রমজান সবরের মাস। সবর না এই সেই যে সাদিক থেকে খেয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া, এই প্রচন্ড গরমে, এটা সবর না? 16-17 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকাটাই হচ্ছে সবর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হচ্ছে সবরের মাস, আর সবরের প্রতিদান আল জান্নাহ। সুবহানাল্লাহ। যে সবর করবে, এই সবরের মর্যাদা হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অথচ অনেক ভাই আছেন, বাহির থেকে যখন বলে যায়, স্ত্রীকে যখন বলে আমার জন্য 1 গ্লাস পানি আনো, 1 গ্লাস পানি দেন, স্ত্রী পানি দিতে যদি 2-1 মিনিট দেরি করে, তখন বেচারা গরম হয়ে যায়। গরম হয়ে যায় না? স্ত্রীকে আজে বাজে বকে, এত দেরি কেন? 2 মিনিট সবর করতে পারছে না, হয়তো বাড়িতে পানি নাই, পানি উপস্থিত নাই, 5 থেকে আনতে হচ্ছে। এই 2-1টা সময় অনেক ভাই সবর করে না, স্ত্রীকে বকাতে মারে। অথবা বাহির থেকে আসতেছে, বাড়িতে খাবার মজুদ নাই, স্ত্রীকে অযথা বকে, 5 মিনিট সবর করে না। অথচ একজন রোজাদার সেই সকাল সুবহ সাদিক থেকে খেয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা সবর, এটি আল্লাহ পাক রোজাদারের জন্য এক বিশাল রহমত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এটি সবরের মাস, ধৈর্যের মাস, আর ধৈর্যের ফলাফল হলো জান্নাত। এখানে শেষ নাই। ওয়া শাহরুল মুআসাত, নবীজি বলেছেন রমজান হচ্ছে সহানুভূতি প্রদর্শনের মাস, ঐক্যের মাস, সমতার মাস, সহানুভূতির মাস। কোন ভেদাভেদ নাই। খতিবের জন্য যেই বিধান, মুয়াজ্জিনের জন্য সেই বিধান, ধনীর জন্য যেই বিধান, গরিবের জন্য সেই বিধান। ধনীও না খেয়ে রোজা রাখবে, গরিবও না খেয়ে রোজা রাখবে। ওয়া শাহরুল মুআসাত, এটি হচ্ছে সাম্যের মাস, সমতার মাস। ওয়া শাহরুন ফীহি রিজকুল মুমিন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক মুমিনের রিজক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কেমন রিজক বাড়িয়ে দেন দেখেন, কত কিছু খান, সেহরির সময় যে খান, কত আইটেমের খানা খান, এগুলো আল্লাহ বাড়িয়ে দেয় রমজানে। অন্য মাসে খাওয়া যায়? খাওয়া যায় না। ইফতারের সময় কত সুন্দর সুন্দর আইটেম, এগুলো খেয়ে উপার্জন করে দেয়, ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। এই জন্য বলা হয়েছে ওয়া হুয়া শাহরুন ফীহি রিজকুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসে মুমিন বান্দার রিজক বাড়িয়ে দেওয়া হয়। যত পারেন খাবেন, হিসাব দেওয়া লাগবে না। অন্য মাসে খেলে হিসাব দিতে হবে, অন্য মাসে অপচয় করলে হিসাব দিতে হবে, প্রয়োজনের অতিরিক্ত খেলে হিসাব দেওয়া লাগবে। এই রমজানে যত পারেন খান, হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। খাওয়ার জন্য আল্লাহ এই মাসে রিজক বাড়িয়ে দেওয়া হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ফাত্তারা ফীহি সাইমান। এরপরে ইফতারের ফজিলত বর্ণনা করেছেন। ইফতারের অনেক ফজিলত। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, ইফতারের বদলায় আল্লাহ পাক তার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নাই, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, ইফতারের কারণে আল্লাহ পাক তাকে দুজখ থেকে মুক্তি দেবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, এবং রোজাদারের সমপরিমাণ তাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তির বিহি সাইম, আমরা তো গরীব সাহাবী, আমরা গরীব সাহাবী, তৃপ্তির সাথে ইফতার করার মতো সাধ্য আমাদের নেই, তাহলে আমরা এই সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে রাসূলুল্লাহর সাহাবীরা, ইউদিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াব আল্লাহ তাকেও দান করবেন, মান ফাত্তারা সাইমান আলা মাদকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে এক চুমুক লবণ, এক চুমুক দুধ, অথবা একটা খেজুর, অথবা এক গ্লাস পানি পান করা ইফতারের সময়ও পরিপূর্ণভাবে এই সওয়াবগুলো নেন, এটি বারবার আসে না সুযোগ, এই সুযোগ বারবার পাওয়া যায় না। আমরা আগামী বছর জীবিত থাকলে এই রমজান পাবো, এই তারাবি পাবো, এই ইফতার চেহারি পাবো। সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি, সময়কে দাম দিই, সময়কে কাজে লাগাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের শিক্ষা হচ্ছে, যারা সচ্ছল আছেন সমাজে, সচ্ছলরাই যেন গরিবদেরকে দেখে তাদের বাড়িতে যেন ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেন, এটি দরিদ্রের উপর দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন, যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন নয়। এই জন্য ভাইয়ের আমার, আমরা এই হাদিসের উপর আমল করার জন্য চেষ্টা করব। এরপর আল্লাহর হাবিব আরো বলছেন, ওয়ামান আশবা সাইমা, আর যেই ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তির সাথে খাওয়াবে, পেট ভরে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি লা ইয়াদমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ ঢুকানো পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এত বড় লম্বা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলছেন, ওয়া হুয়া আউয়ালুহু রাহমাহ, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রমজানের প্রথম দশক হচ্ছে রহমত, রহমতের দিন চলছে। রমজানের প্রথম দশক রহমত, আল্লাহর পক্ষ থেকে জমিনে বান্দার উপর রহমত বর্ষণ হবে, বারবার রহমত আসবে। ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন হচ্ছে ক্ষমার দিন, শুধু মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, বান্দার গুনাহ মাফ করবেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো আল্লাহ পাক তার অসংখ্য পাপিষ্ঠ বান্দাগুলিকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, পুরো রমজান রহমত, পুরো রমজান মাগফিরাত, পুরো রমজান মুক্তির দিন, মুক্তির রাত। সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যেই ব্যক্তি রমজানে তার অধীনস্থ দাস দাসীদের কাজের বোঝা হালকা করে দেবে, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যাদের বাড়িতে দাস দাসী আছে, কাজের ছেলে আছে, যাদের দোকানে কাজের ছেলে আছে, কাজ একটু হালকা করে দিবেন, কাজ হালকা করে দিবেন, কাজের বোঝা হালকা করে দিবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের গুরুত্ব মহত্ব বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।